আমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে? আরেকটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, মাধ্যমিক 2024-এর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য। 5 মিনিট 6 মিনিটের মধ্যে আমরা এটা যেন বুঝে নেব এবং বোঝার পর যেন সারা জীবন না ভুলি। দেখো উপপাদ্যটাতে কি বলেছে, সদৃশ্যতা প্রমাণ করতে হবে। কি সদৃশ্য? এখন সদৃশ্য প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু বেসিক জিনিস বুঝতে হবে। দেখো উপপাদ্যটা আসলে এইটুকুনি, মানে এইটুকুনি বুঝতে পারলে আমরা পুরোটাই ক্লিয়ারলি বুঝে যাব। ক্লিয়ার? দেখো কিভাবে। দেখো প্রথমে আমরা দুটি ত্রিভুজ আঁকব। আরেকটি দেখো, সাইজে এটি বড় আর সাইজে এটি ছোট, তার মানে কি সর্বসম নয়। আমরা সর্বসমর নিয়ম পড়েছি যে একই সাইজ হতে হবে এবং একই শেপ হতে হবে, তখন সেটা সর্বসম হয়। কিন্তু সদৃশ্য সদৃশ্য এর নিয়ম কি? যে প্রত্যেকটি কোণের মান সমান হবে। অর্থাৎ এই একটি কোণ, এই একটি কোণ, যে কোনো কোণ হতে পারে, এই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানের কোনো একটা কোণের মান 30 ডিগ্রি হবে। ক্লিয়ার? এরপর এখানে একটি কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানেও কোনো একটি কোণের মান 90 ডিগ্রি হবে। যদিও বা এটা 90 ডিগ্রি মনে হচ্ছে না, তবু আমি জাস্ট বোঝানোর জন্য ব্যবহার করছি। এখানে তাহলে আরেকটি কোণের মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে এটাও কত হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? যদি এই কোণের মানগুলো সমান হয়, তখন আমরা বলতে পারবো যে এই দুটি ত্রিভুজ সদৃশ্য। ক্লিয়ার? এরপর উপপাদ্যে আসবো। দেখো এখানেই আগে বুঝবো, তারপর ওখানে যাব। দেখো প্রথমত একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। দেখো ভালো করে বুঝবে। এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। ক্লিয়ার হয়েছে? এখন এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটাকে আমরা কি বলবো? সমকৌণিক বিন্দু। সমকোণের যে বিন্দু তাকে আমরা কি বলছি? সমকৌণিক বিন্দু। ক্লিয়ার? এখন এর নাম কি? এ। ক্লিয়ার হয়েছে? এখানে বি, এখানে সি। এই বি সি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম। এ ডি। দেখো লম্ব মানে কি? এই দিকটাও 90 আর এই দিকটাও 90। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বড় যে ত্রিভুজটা রয়েছে, অর্থাৎ এই ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা 90 ডিগ্রি। স্যার এতটুকু ক্লিয়ার? এরপর আরেকটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এইখানে। স্যার এই একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজটারও একটি কোণ 90 ডিগ্রি। স্যার বুঝেছি, আর বলুন। আরেকটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি।
স্যার এটাও বুঝেছি। তাহলে তিনটি ত্রিভুজ চিনতে পেরেছি এবং তিনটি ত্রিভুজে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি করে একটা করে কমন কোণ রয়েছে। এতটুকু ক্লিয়ার স্যার। এবার ভালো করে বুঝবে যে এইটা ছিল এ বি সি আর এখানে ডি। টোটাল কতগুলো ত্রিভুজ রয়েছে? তিনটি। কোথায় কোথায়? একটি ত্রিভুজ এ বি আর সি, অর্থাৎ বড় ত্রিভুজটা। ক্লিয়ার স্যার, দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর একটি ত্রিভুজ ডি এ বি, ডি এ বি। ক্লিয়ার হয়েছে। আরেকটি ত্রিভুজ কি রয়েছে স্যার? ত্রিভুজ ডি এ সি, ডি এ সি। এখন প্রমাণ কি করতে হবে? এটার সঙ্গে এটা সদৃশ্য, এটার সঙ্গে এটার সদৃশ্য, আর এটার সঙ্গে এটার সদৃশ্য। ক্লিয়ার? তাহলে তিনটি ত্রিভুজই পরস্পরের সঙ্গে সদৃশ্য প্রমাণ করতে হবে। ক্লিয়ার? সদৃশ্য মানে কি? তিনটি কোণের মান সমান, অর্থাৎ বড় ত্রিভুজটার সঙ্গে একবার এই দিকের ত্রিভুজটা সদৃশ্য, আর বড় ত্রিভুজটার সঙ্গে এই দিকের ত্রিভুজটা একবার সদৃশ্য প্রমাণ করলে আমরা এই দুটো ত্রিভুজও সদৃশ্য প্রমাণ করে ফেলতে পারবো। দেখো, যদি বলি 1 2-এর সঙ্গে সদৃশ্য, আবার 1 3-এর সঙ্গেও সদৃশ্য, তাহলে অটোমেটিক্যালি 3 আর 2 সদৃশ্য প্রমাণ হয়ে যায়। ক্লিয়ার? এবার উপপাদ্যে আসি ভালো করে। ভালো করে বুঝবে। আমরা একটা করে কোণ 90 ডিগ্রি পেয়ে গেছি। এখন প্রথমে এ বি সি আর ডি। ক্লিয়ার? এখন এই কোণটা 90 ডিগ্রি। ক্লিয়ার? যেটার নাম কি? এ ডি বি। এ ডি আর বি, এটা 90 ডিগ্রি। আর বড় ত্রিভুজটার বি এ সি 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? স্যার বুঝে গেছি, দুটো কোণ মিলে গেছে। এখন বোঝান, ভালো করে বিষয়টা দেখবে। এই বড় ত্রিভুজটার মধ্যে একটি কোণ, যেটা এটা, এই কোণটা এই ছোট ত্রিভুজটার মধ্যেও রয়েছে। এই ছোট ত্রিভুজটার মধ্যেও এই কোণটা রয়েছে। তার মানে কি? দুটো ত্রিভুজেই একটি কোণ সমান রয়েছে, মানে সাধারণ কোণ রয়েছে। ক্লিয়ার? তাহলে যদি কোনো ত্রিভুজের দুটি কোণ একই হয়, মানে একটি কোণ 90 ডিগ্রি, আরেকটি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে অন্য কোণটা 30 ডিগ্রি হতে বাধ্য। তার কারণ কি? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। অর্থাৎ কোনো ত্রিভুজের যদি আমরা দুটো কোণ সমান প্রমাণ করতে পারি, তাহলে তৃতীয় কোণটা অটোমেটিক সমান হয়ে যায়। কি বললাম? কোনো ত্রিভুজের যদি আমরা দুটো কোণ সমান প্রমাণ করে দিতে পারি, তাহলে 3 নম্বর কোণটা সমান অটোমেটিক প্রমাণ হয়ে যায়।
মানে এখানে এই ছোট ত্রিভুজের এই কোণটা সমান সমান বড় ত্রিভুজের এই কোণটা, এটা প্রমাণ হয়ে যায়। দুটো কোণ প্রমাণ করলে 3 নম্বর কোণটা প্রমাণ হয়ে যায়। ক্লিয়ার? দেখো এই কোণটা দুটোর মধ্যেই আছে, ধরে নাও এই কোণটা 45। কত? 45। ক্লিয়ার? তাহলে এই কোণটা কত? 90। তাহলে এই ছোট ত্রিভুজটায় এইটা কত হবে? 45 হবে। ক্লিয়ার করতে পেরেছি? এতটুকু হয়ে গেছে। এইটা 45 আমরা জানি, এইটা 90 আমরা জানি, তাহলে এটা হবে 45। ক্লিয়ার? এখন এই কোণটা দুটোতেই রয়েছে এবং এই 90 ডিগ্রিটাও এখানে রয়েছে, তাহলে এইটা কত হবে? 45ই হবে। অর্থাৎ দুটো কোণ প্রমাণ করতে পারলে 3 নম্বর কোণটা অটোমেটিক প্রমাণ হয়ে যায় যে সমান। ক্লিয়ার? এবার দুটো ত্রিভুজ যদি সমান হয় কোণের হিসাবে, তাহলে দুটি ত্রিভুজ সদৃশ্য। প্রথমটা বুঝে গেছি, এবার দ্বিতীয়টা। ভালো করে বুঝবে। এখন এই দিকের কোণটা কি? 90 ডিগ্রি। আর বড় ত্রিভুজটার এইটা 90 ডিগ্রি আমরা জানি। আর এই কোণটা এই ছোট ত্রিভুজেও রয়েছে, আবার বড় ত্রিভুজেও রয়েছে, মানে এইটা কমন কোণ। তাহলে দুটো কোণ যখন মিলে যাচ্ছে তখন এর এই কোণটা সমান সমান বড় ত্রিভুজের এই কোণটা প্রমাণ হয়ে যায়। অর্থাৎ এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সদৃশ্য। এবার দেখো এই বড় ত্রিভুজটার সঙ্গে যদি একবার আমরা এই দিকের ত্রিভুজটা প্রমাণ করে ফেলেছি সদৃশ্য, আর একবার এই দিকের ত্রিভুজটার সঙ্গে বড় ত্রিভুজটা সদৃশ্য প্রমাণ করে ফেলেছি, তাহলে আমরা বলতে পারি যে এইটা সদৃশ্য এইটা। ব্যাস, ক্লিয়ার, আমাদের উপপাদ্য শেষ। দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, মানে কি এই ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি। এ কোণ সমকোণ, মানে এই কোণটা সমকোণ। ক্লিয়ার? সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বি সি এর উপর এডি লম্ব। এতটুকু ক্লিয়ার? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ এবং সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ 90 ডিগ্রির বিপরীতটা সবসময় অতিভুজ হয়, অতিভুজ বি সি এর উপর এডি লম্ব। ক্লিয়ার? প্রমাণ কি করতে হবে? এই ত্রিভুজটা সদৃশ্য, আর এই ত্রিভুজটা বড় ত্রিভুজটা সদৃশ্য, আর এই দিকের ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সদৃশ্য। দেখো এই যে পরস্পর সদৃশ্য, আর একটা পরস্পর সদৃশ্য। বড় ত্রিভুজের সঙ্গে একবার এই দিকের ছোটটা, আবার বড় ত্রিভুজের সঙ্গে একবার এই দিকের ছোটটা, আর এই ভেতরের দুটো ত্রিভুজও পরস্পর সদৃশ্য প্রমাণ করতে হবে। এবার প্রথমে আমরা একটা বুঝবো আর দ্বিতীয়টা দেখে দেখে লিখব। স্যার এইটুকুনি ফাঁকি মারা, আপনারা এইটুকু বিষয় আপনার ভিডিও থেকে আমরা বুঝে গেছি, যতটা শর্টকাটে করা যায়। দেখো প্রথমে আমরা কি লিখব, সব দেখে দেখে লিখব, কোনো কিছুই মুখস্থ নয়। ত্রিভুজ কোন
তিনটে ত্রিভুজ আছে। প্রথমে আমরা বড় ত্রিভুজটা নিয়ে নেব, এ বি সি। দেখো এ বি সি ক্লিয়ার হয়ে গেছে। এখানেও দেখো একবারে দুটো করাবো, এ বি সি ক্লিয়ার। প্রথমে ডিএবি, ডি এ আর বি এই দিকের ত্রিভুজটা নিয়েছি, ডিএবি, যার এই কোণটা আর এই কোণটা কি 90 ডিগ্রি। দেখো এই যে 90 ডিগ্রি। এখানেও দেখো এই দিকেরটাতে কি হবে, এইটা আর বড়টা, এই দিকেরটা 90 ডিগ্রি আর এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি বড়টার ক্ষেত্রে। ক্লিয়ার। এখানে দেখো দুটোতেই দেখো একবার রয়েছে বি এ সি, এখানেও কি রয়েছে বি এ সি, এখানেও বি এ সি। চেঞ্জ কি হচ্ছে, এইটা এইটা একবার এই দিকেরটা হবে, একবার এই দিকেরটা হবে, একবার এই দিকেরটা আর একবার এই দিকেরটা, বি ডি এ আর একবার হবে সি ডি এ। গল্প শেষ। এই লাইনটা দেখো হয়ে গেল। ক্লিয়ার। এরপর এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এই বড় ত্রিভুজটার মধ্যে এই কোণটাও আছে, আবার এই ছোট ত্রিভুজটার মধ্যেও এই কোণটা আছে। দেখো, এবং এই কোণটা সমান সমান এই কোণটা। সুতরাং কি বলেছিলাম, দুটো কোণ সমান করতে পারলে অবশিষ্ট কোণটা এক হয়ে যায়, এক হয়ে যায়। অবশিষ্ট কোণটা আছে এই ছোট ত্রিভুজটার উপরেরটা আর বড় ত্রিভুজের এই দিকেরটা পড়ে আছে। তাহলে এই দিকেরটার নাম কি, ডিএবি বা বিএডি, যে কোনো একটা লিখতে পারো, বিএডি, বিএডি। এটা সমান সমান কি হবে, এই দিকেরটা মানে সিটা। দেখো বি সি এ সমান এই দুটো হয়ে গেল। তাহলে তিনটি কোণ সমান করে দিতে পারলাম, একটা 90 ডিগ্রি, একটা সাধারণ, আর দুটো প্রমাণ করলে অটোমেটিক অবশিষ্টটা প্রমাণ হয়ে যায়। তাহলে এই তিনটে জিনিস যদি বুঝে যাই তাহলে আমরা এখানেও এই তিনটে জিনিসই লিখে দেব, কোনো অসুবিধা নেই, পুরো জল। এরপর দেখো কিচ্ছু নয়, কি লিখব, যদি তিনটে কোণ হয়ে যায় তাহলে এই যে এইটা লিখেছিলাম প্রথমেই দুটো ত্রিভুজ, যেটা আমরা প্রমাণেও লিখেছি, এখানে প্রমাণেও লিখছি ত্রিভুজগুলো, সেই ত্রিভুজটা খালি কি লিখে দেব, সদৃশ্য। দেখো এই দুটি ত্রিভুজ সদৃশ্য কোণী, তাই এরা পরস্পর সদৃশ্য, সদৃশ্য কোণী, তাই এরা পরস্পর সদৃশ্য। দেখো এই তিনটে অংশ যদি করতে পারি তাহলেই উপপাদ্য শেষ। এইগুলো কিচ্ছু নেই, সদৃশ্য কোণী তাই সদৃশ্য। আর ত্রিভুজের নাম তোমরা দেখে দেখে লিখবে, এদিকে ত্রিভুজ আর বড় ত্রিভুজ, আর এদিকে ত্রিভুজ একবার, এই বড় ত্রিভুজ, ব্যাস। এই ত্রিভুজের নামগুলো দেখে দেখে লিখলে, এটাকে এখানে লিখছো, এটাকেই এখানে লিখছো, একবার সদৃশ্য কোণী, একবার সদৃশ্য, গল্প শেষ, প্রমাণিত। 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। ঠিক সেমভাবে আমরা এটাকেও কমপ্লিট করে নেব, কোনো অসুবিধা নেই। এই দিকেরটার সাথে বড়টা যেভাবে করলাম ঠিক সেমভাবে আমরা এই দিকেরটার সঙ্গে বড়টা করব। এই দিকের এই কোণটা কমন, এই কোণটা 90 ডিগ্রি, ব্যাস ক্লিয়ার। আর অবশিষ্ট কোণটা রয়েছে এই দিকের উপরেরটা আর এই দিকের এইটা, এটা সমান, ব্যাস। আবার এখানে কি লিখছি, সদৃশ্য কোণী আর সদৃশ্য প্রমাণিত হয়ে গেল। এবার দেখো, যখন বড়টার সঙ্গে দুটো ছোট সদৃশ্য প্রমাণ করে ফেলেছি, তার মানে কি একবার বড়টাকে সরিয়ে দিলেই হবে, তাই দুটো ছোটও কি হবে, সদৃশ্য। যদি বড়টার সঙ্গে এটাও সদৃশ্য হয় আর বড়টার সঙ্গে ওটাও সদৃশ্য, তাহলে এটা ওটাও সদৃশ্য। দেখো এই অংশটা একবার প্রথমেরটা লিখলাম, একবার দ্বিতীয়টা লিখলাম, তাই জন্য পরস্পর দুটো ছোট সদৃশ্য। ক্লিয়ার। দেখো এবিসির সঙ্গে একবার বাঁ দিকেরটা,
এবিসির সঙ্গে একবার ডান দিকেরটা সদৃশ্য লিখে ফেলেছি। আর এই দুটো পরস্পর সদৃশ্য হওয়ার জন্য দুটো ছোট সদৃশ্য। ক্লিয়ার? ছোট ছোট আর একটা বড়, ব্যাস এরকমভাবে আমরা করি। এ বি সি ডি ডি এ এইসব দিয়ে মুখস্থ হয় না। ত্রিভুজের নাম আমাদেরকে শিখতে হবে, কোণের নাম আমাদেরকে শিখতে হবে। ত্রিভুজ মানে কি? একটা ত্রিভুজ এ বি সি, বড় ত্রিভুজ। আর একটা হচ্ছে ডি এ আর বি, একটা ছোট ত্রিভুজ। আরেকটি ডি সি এ, আরেকটি ছোট ত্রিভুজ। ব্যাস, যদি এই তিনটে নাম মনে থাকে আমাদের উপপাদ্য শেষ, কোনো অসুবিধা নেই। দেখো আর একবার, এইখানে যেটা লিখেছি দেখো, এইখানে যেটা লিখেছি সেটাই এখানে লিখলাম, এখানে লিখলাম। ক্লিয়ার? একই জিনিস এখানে যেটা লিখেছি সেটাই এখানে, সেটাই এখানে। আবার এই জিনিসটাই এখানে লিখেছি আর এই জিনিসটা এখানে লিখেছি। দেখো প্রায় একটাই লাইন একবার, দুবার, তিনবার। ঠিক আছে, এটাকে জাস্ট একটু চেঞ্জ করে এটা 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 আমরা লিখছি। শুধু আমাদের মনে রাখতে হবে 90 ডিগ্রি আর কমন, আর অবশিষ্টটা সমান হয়ে যায়। এই তিনটে জিনিস মনে রাখতে পারলে এই উপপাদ্য জল। কি? জল। একবার তোমরা প্র্যাকটিস করো, যদি অসুবিধা হয় রাত্রির মধ্যেই কমেন্ট করবে, সকালের মধ্যে আর একবার করে দেওয়ার চেষ্টা করব।